হ্যালো এভরিওয়ান, দিস ইজ নিকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকালে যখন আমি ঘরের জানালাগুলো খুলছিলাম তখন দেখলাম যে অনেক কুয়াশা পড়ছিল, একেবারে শীতের দিনের মতন। তাই পড়তে না বসে প্রথমেই আমি দৌড়ে ছাদে চলে গেলাম। আর ছাদে গিয়ে দেখি যে আসলে চারপাশটা অনেক সুন্দর লাগছিল। কুয়াশায় পুরো চারপাশ ঢেকেছিল আর দূরের জিনিস দেখা যাচ্ছিল না। আমি ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপর ভিডিও করলাম। তবে এ পর্যন্ত সব কিছুই ঠিক ছিল, কিন্তু এরপর আমার আস্তে আস্তে অনেক ঠান্ডা লেগে গিয়েছিল আর রাত হতে হতে অনেক জ্বরও এসেছিল। মানে কি বলবো, পুরো ঠান্ডা জ্বর কাশি একসাথে লেগে গিয়েছিল। তবে এখন আমি আল্লাহর রহমতে একদম সুস্থ আছি। আর এখানে কুয়াশার কারণে চারপাশ দেখতে অনেক সুন্দর লাগছিল, সেটা ঠিক আছে, কিন্তু আমি বলবো যে এমন ভরা কুয়াশার মধ্যে কখনোই ছাদে গিয়ে হাঁটাহাঁটি করা উচিত নয়। এটা ঠিক যে আমার জ্বর এসেছিল, তাই আমি এই কথাটা বলছি, কিন্তু কুয়াশায় পুরো চারপাশটা ঢেকেছিল, এই দৃশ্যটা কিন্তু দেখতে আসলেই অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, এরপর ঘরে এসে আমি প্রথমে নাস্তা করলাম। আর নাস্তায় পাউরুটিটা আনার কথাটা আমি বাবাকে বলেছিলাম। আসলে ঘরে আমি মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করি, তো বাবা মাঝে মাঝে আমার জন্য মিষ্টি নিয়ে আসে। আর মিষ্টির সাথে পাউরুটি দিয়ে এই নাস্তাটা কিন্তু অনেক টেস্টি ছিল। তারপর নাস্তা শেষ করেই আমি পড়তে বসলাম। আর শুরুতে বিজ্ঞান সাবজেক্টটা নিয়ে পড়া শুরু করেছিলাম। আর বিজ্ঞানের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থাকে সেগুলো সলভ করতে গিয়ে মাঝে মাঝে আমি ভুলেই যাই যে আসলে বিজ্ঞান পড়ছি না অঙ্ক করছি। তো যাই হোক, পড়তে তো হবেই, কি আর করার। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষে কি মনে করে যেন আমি একটু বাইরে গেলাম আর দেখলাম যে আমার এই ফুল গাছের সবগুলো ফুল ফুটেছিল। এমনিতে কিন্তু বিকালে না তো সন্ধ্যাবেলায় এই ফুলগুলো দেখা যায়, আবার সকালবেলা একটু ফুল ফুটে রয়েছে এরকম দেখা যায়, কিন্তু আজকে দুপুর হতেই গাছের সবগুলো ফুল ফুটেছিল। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। এরপর সন্ধ্যাবেলায় আমি আর আমার বোন দুষ্টুমি করছিলাম। আমার বোন বলছিল যে এত সুন্দর করে বালিশের কভারে সেলাই করেছে, এটা কি দেখানো উচিত না, তাই ওই এটা ভিডিও করে দিচ্ছিল। আসলে আমি এটা নিজেই সেলাই করেছি, নিজেই আর্ট করেছি, কিন্তু সেলাই করার সময় কেন যেন ভিডিও করা হয়নি। আর আমাদের এই দুষ্টুমির মাঝখানে আম্মু বলল যে চলো আমরা মুড়ি মাখিয়ে খাই। তো আমরা দুজন এসেছিলাম মুড়ি খাওয়ার জন্য, ফ্রিজ থেকে ডাবলি বের করার জন্য। তখনও আমরা দুজন দুষ্টুমি করছিলাম। আর দুষ্টুমি করতে করতে এই নাড়ুগুলো চোখে পড়লো। আসলে আমরা দুজনেই নাড়ু খেতে খুব পছন্দ করি, কিন্তু এখন যেহেতু মুড়ি খাবো তাই নাড়ু খাওয়ার জন্য পারমিশন পাওয়া যায়নি। এরপর আমি ডাবলিগুলো গরম করে নিয়েছিলাম, আর ততক্ষণে আমার বোন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছিল। তো তাড়াতাড়ি করার জন্য আমি বরফটাকে কড়াইতে ঢেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছিলাম, কিন্তু বরফটা গলতে অনেক সময় লাগছিল। আমি যতক্ষণ নাড়া দেওয়ার চেষ্টা করছিলাম তখনও এই বরফটা ভাঙতে চাইছিল না।
যাই হোক, এরপর আমরা সবাই মিলে মুড়ি মাখিয়ে খেলাম। বুট ছিল না, শুধু ডাবলি দিয়ে খেয়েছি, তারপরও খেতে অনেক মজা লেগেছে। আসলে তার আগের দিন আমরা সবাই রোজা রেখেছিলাম, তখনও বুট ছিল না, শুধু ডাবলি দিয়েই আলু চপ দিয়ে মাখিয়ে তারপরে খেয়েছি, কিন্তু তখনও খেতে অনেক মজা লেগেছিল। তাই আম্মু বলল যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আজকেও আমরা মুড়ি মাখিয়ে খাবো। আর কলা দিয়ে মিল্কশেকটা বানানোর কথাও আমি আম্মুকে বলেছিলাম, কারণ ঘরে কলাও ছিল, দুধও ছিল, আর আমার কিছুদিন ধরে মিল্কশেকটা খেতে অনেক মন চাইছিল। আর মাঝে মাঝে এই ঠান্ডা জুস, মিল্কশেক এগুলো কিন্তু সবাই আমরা কম বেশি খেতে খুব পছন্দ করে থাকি। তো খাওয়ার সময় আমি চাইছিলাম যে এটা ভিডিও করব, কিন্তু ততক্ষণে আমার বোন খেয়ে পুরো গ্লাস খালি করে ফেলেছিল। আর কয়েকদিন ধরে আমার নানি ফোন করে আম্মুকে বারবার বলছিল যে নানির সাথে একটু দেখা করে আসতে, তাই আমরাও আম্মুর সাথে যেতে চাইছিলাম। তো আমরা ঠিক করলাম যে সকালবেলা তাড়াতাড়ি নাস্তা করে রেডি হয়ে বের হয়ে যাব, কিন্তু আমাদের রেডি হতে হতে অনেক সময় লেগে গিয়েছিল, বাসা থেকে বের হতে হতে দুপুর হয়ে গিয়েছিল। কিন্তু রাস্তায় আমি আর আমার বোন অনেক এনজয় করছিলাম। তো এই তো আমরা নানির বাসায় পৌঁছে গেছি। আসলে রাস্তায় তেমন জ্যাম ছিল না, তাই বাসায় পৌঁছাতে এত বেশি সময় লাগেনি। তো আমরা কিছুক্ষণ ঘরে বসে আবার বাইরে একটু ঘুরতে বের হয়ে গেলাম। তো বাইরে বের হয়ে আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার নানি ঘরের পাশে অনেকগুলো গাছ লাগিয়েছে, আমি সেগুলোই দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এখানে এটা হচ্ছে আমার মামার ঘর। ঘরটা আগে এরকম ছিল না, এখন মামা আবার ঘরটাকে নতুন করেছে, সুন্দর দরজা এনে লাগিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর রান্নাঘরটাকেও নতুন করেছে। তো আমি সেগুলোই দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এটাও একটা রান্নাঘর। এখানে আমার নানি রান্না করে। নানির জন্য ছোট্ট করে আলাদা একটা রান্নাঘর বানানো হয়েছে এখানে। আর আমি যখনই এখানে বেড়াতে আসি তখনই আমার বাইরে ঘোরাঘুরি করতে, একটু চারপাশটা দেখতে অনেক ভালো লাগে। আর এখানে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, এখানে বাইরে বের হলে প্রতিবেশীদের মধ্যে দেখা যায় অনেকেই তাঁতের কাজ করতে পারে। তো নানির বাসায় বেড়াতে আসলে আমি মাঝে মাঝে বাইরে বের হয়ে তাদের শাড়ি বানানোর কাজ দেখি। তো
তো এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। নানি আমাদের জন্য মুরগির মাংস রান্না করেছিল, কিন্তু খাওয়ার সময় আমি সেগুলো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে নানির সাথে কিছুক্ষণ গল্প করলাম, তারপরে আমরা আবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এরপর বাসায় পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আজকে বেড়াতে যাওয়ার সময় প্রথমে আম্মু আমাদেরকে সাথে নিয়ে যেতে চাইছিল না, কিন্তু কিছুদিন ধরে আমরা পরীক্ষা নিয়ে অনেক টেনশনে ছিলাম, আর পড়াশোনা নিয়ে একটু বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটছিল আমাদের। আর আজকে যখন আমরা নিজেরাই নানির বাসায় বেড়াতে যেতে চাইছিলাম, তাই আম্মু আর আমাদেরকে মানা করেনি। আর আসলেই নানির বাসা থেকে ঘুরে আসার পর আমার অনেক ভালো লাগছিল। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।